বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী রান্নাঘরে সবজির ব্যাগ রাখতেই পরশুরাম পিছন থেকে তটিনীকে জড়িয়ে ধরে। তটিনী বলে, আরে আরে কী করছোটা কি? আমাকে সবজিগুলো তো কাটতে হবে, রান্না করতে হবে। শিবপ্রসাদ তখন তটিনীকে বলে, থাক না ওই সব কিছু, আমি বরং আগে তোমায় দু চোখ ভরে দেখি। তটিনী বলে, কেন, আশ মেটে না নাকি? শিবপ্রসাদ বলে, তোমাকে দেখার আশ কোনোদিন মিটবে না। তটিনী বলে, এটাও কি বিশ্বাসযোগ্য? শিবপ্রসাদ বলে, মানে? তটিনী বলে, না মানে বিয়ের 9 বছর হতে চলল, তবুও তুমি আমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসো, এটি কি বিশ্বাসযোগ্য? শিবপ্রসাদ বলে, কেন? তটিনী বলে, এই তো পাশের ফ্ল্যাটেই আমরা দেখি স্বামী স্ত্রীরা মারপিট করছে, ঝগড়া করছে, মারামারি, লাঠালাঠি। কই, তাদের মধ্যে তো এত প্রেম নেই। শিবপ্রসাদ বলে, ওরা বোঝে না, ওরা অবোঝ, তাই ঝগড়া করে। আমাদের সংসারে কোনো ঝগড়া হবে না। আরে তটিনী, ভালোবাসার জন্য এক জীবনও কম পড়ে যায়, সেখানে ঝগড়া করে সময় নষ্ট করব? তটিনী তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। শিবপ্রসাদও তটিনীকে জড়িয়ে ধরে। শিবপ্রসাদ তটিনীকে বলে, কাল লাট্টু পিকোকে স্কুলে নিয়ে যেতে পারবে? আমার একটা জরুরি কাজ আছে। তটিনী বলে, সে কি করে? কাল তো বিজিতের বিয়ে, ওর বিয়েতে যেতে হবে তো আমায়। শিবপ্রসাদ বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এরপরেই তটিনী আই লাভ ইউ বলে। শিবপ্রসাদ আই লাভ ইউ টু বলতে গেলেই সেখানে বাচ্চারা আসে। বাচ্চাদের সাথে তটিনীদের খুনসুটি হয়। এরপরে দেখানো হয় শিবপ্রসাদ ওরফে পরশুরাম মনে মনে ভাবে, আমি জানি তটিনী, কাল তুমি কোথায় যাবে, তবে তুমি জানো না কাল আমরা কোথায় যাব। কাল হয়তো মুখোমুখি হবে পরশুরাম আর তটিনী। এরপর দেখানো হয় পরশুরাম তার টিম নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসে। অন্যদিকে তটিনীও তার টিম নিয়ে মিটিং করছিল, বিভিন্ন ফাইল কাগজপত্র ঘাটাঘাটি করছিল। তখনই সেখানে এসে পৌঁছায় পরশুরামের টিম। সৌরভ মনে মনে ভাবে, পরশুরাম, আজকের এই মিশনে তুই সাকসেসফুল হতে পারবি না, তোকে হারতেই হবে। অন্যদিকে পরশুরাম তটিনীর পিছনে দাঁড়ায়। পরশুরাম তটিনীদের বলে, হ্যান্ডস আপ, আপনাদের চারদিক থেকে স্পেশাল ব্রাঞ্চ ঘিরে নিয়েছে, চাইলেও আপনারা পালাতে পারবেন না। তখনই তটিনী বেশ কৌশল করে টেবিলটা পরশুরামের দিকে দেয় আর তারপরে তার টিম নিয়ে ওখান থেকে পালাতে চায়। তটিনীর টিমের মেম্বার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তটিনীও একটা জায়গায় লুকিয়ে যায়। পরশুরাম একে একে সবার দিকে চেম্বার চালিয়ে দেয়। তটিনী ওখান থেকে পালাতে চাইলেই পরশুরাম তাকে ফলো করে। তটিনী যেতে যেতে ছাদের একেবারে উচ্চতায় পৌঁছে যায়। পরশুরামও তটিনীকে ফলো করে সেখানে যায়। এইবার তটিনী ছাদের একেবারেই কিনারে দাঁড়িয়ে আছে, আর পালানোর পথ নেই। পরশুরাম তটিনীকে বলে, হ্যান্ডস আপ, সাথে সাথে তটিনী হাত তোলে। এরপরেই তটিনী তার পকেট থেকে চেম্বার বার করে পরশুরামের দিকে তাক করে। পরশুরাম সাথে সাথে তটিনীর দিকে চেম্বার চালিয়ে দেয়, আর তটিনীর মুখ থেকে মাস্ক খুলে যায়। পরশুরাম দেখতে পায় এত সময় সে যাকে তাড়া করছিল সে আর কেউ নয়, স্বয়ং তটিনী। আর তটিনীর গুলি লেগেছে। এটা দেখার পরেই পরশুরাম সে চিৎকার করে ওঠে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এক মুহূর্তেই সব কিছু শেষ। তটিনী 3তলা বিল্ডিংয়ের সেই উঁচু জায়গা থেকে পড়ে গেছে। পরশুরাম চিৎকার করে ওঠে, তটিনী বলে চিৎকার করে, কিন্তু এক মুহূর্তেই সব শেষ। পরশুরাম ছুটতে ছুটতে নিচে নামে তটিনীকে খোঁজার জন্য। তখনই পরশুরামের ফোনে কল আসে। ফোনের ওপাশ থেকে পিকো বলে, পা, পা, আমার ক্লাসের ম্যাম মাম্মির সাথে কথা বলবে, মাম্মিকে ফোনটা দাও না পা। পরশুরাম বলে, তোমার মাম্মি আর কথা বলবে না মা। পিকো বলে, পা, তুমি এটা কী বলছো? ঠিক আছে, ম্যাম এখানেই দাঁড়িয়ে আছেন, তবে তুমি ম্যামের সাথে কথা বলো। এরপরেই পিকোর ক্লাসের ম্যাম তার বাবাকে বলে, দেখুন, আপনার মেয়ে বাংলায় ভীষণ দুর্বল, বাংলাটা একেবারে পারেই না। সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কারোর কোনো ছড়া কবিতা জানে না, আর বাংলা তো লিখতেও পারে না, ভীষণ বাজে বাংলায়ও। ওকে একটু ঠিক করে বাংলাটা শেখাবেন প্লিজ। আর ওর মা কোথায়? ওর মায়ের সাথে আমি কথা বলতে চাই। পরশুরাম বলে, ম্যাম, ম্যাম খুব ইমার্জেন্সিতে আছি, এখন একটু ফোনটা রাখছি, পরে কথা বলবো, সরি ম্যাম, কিছু মনে করবেন না। এই বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে পিকোর ক্লাসের ম্যাম, তিনিও তো বেশ রেগে গেছেন। পিকোকে বলেন, তোমার বাবা ভদ্রতা জানে না, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। পিকো বলে, ম্যাম তবে আমি কি করব? তখনই ম্যাম বলেন, কি আর করবে, যাও ক্লাসে যাও। এরপরেই পিকো ক্লাসে চলে যায়, আর ম্যামও রেগেমেগে ওখান থেকে বেরিয়ে যায়।
এদিকে দেখানো হয় পরশুরাম 3তলা থেকে নামছে, হন্য হয়ে নামছে। তখনই তার কাছে আসে সৌরভ, মায়া, বলরাম। বলরাম পরশুরামকে বলে, কিরে কি হয়েছে? পরশুরাম বলে, বলরাম ওই 3তলার ছাদ থেকে এখানেই তটিনী পড়েছে। বলরাম বলে, বলছিস কি? তো কোথায় সে? পরশুরাম বলে, আমি জানি না, আমি বুঝতে পারছি না। বলরাম বলে, এটা কি করে হলো? তুই কি ওকে তবে? তখনই পরশুরাম বলে, আরে আমি কি করে জানবো ওটা তটিনী? আমি তো ভেবেছিলাম এতদিন আমরা যাকে খুঁজছি সেই লোকটা, নয়তো বা নিশা বা অন্য কেউ হবে। আমি যদি জানতাম ওইটা আমার তটিনী, তবে কি আমি চেম্বার চালাতাম? তুই বল, আমি কি করে চেম্বার চালাতাম? আমি তো এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি ওটা তটিনী, কিন্তু পরে আমি ওর মুখ দেখেছি। বলরাম, তটিনী এখানেই পড়েছিল, কিন্তু সে কোথায়? সৌরভ বলে, আমিও তো এই গাড়ির কাছেই ছিলাম, তটিনী এখানে পড়লে আমি তো দেখতে পেতাম। মায়া বলে, তবে সে কোথায় যাবে? পরশুরাম বলে, আমি জানি না, তবে তটিনী যে কোনো খারাপ র্যাকেটের সাথে যুক্ত এটাও আমি ভাবতে পারছি না। কি করে সম্ভব হলো এটা বলরাম? কি করে আমি এটা কী করলাম? তখনই আবারও পরশুরামের ফোনে কল আসে। এইবার নন্দিনী তাকে কল করেছে। নন্দিনী বলে, তোমরা কোথায়, কখন আসবে? তটিনী তো বলেছিল আয়ুষীকে নিজের হাতে সাজাবে, এখনও তো ও এসে পৌঁছালো না। এদিকে গায়ে হলুদের সব আয়োজন তৈরি। তখনই পরশুরাম বলে, তটিনী আর যাবে না। নন্দিনী বলে, এটা কি বলছো তুমি? পরশুরাম বলে, না মানে দিদি, আমি পরে কথা বলছি, এখন রাখি। এই বলে পরশুরাম কল কেটে দেয়। পরশুরাম ভীষণ হতাশ, সে কী করবে কিছুই বুঝতে পারছে না। এরই মাঝে বস কল করে পরশুরামদের কাছে জানতে চায়, তোমাদের মিশন কি সফল হলো? তখনই বলরাম বলে, অপারেশন আমাদের কন্ট্রোলে আছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। বস বলে, তবে এক্ষুনি আমার কাছে এসো, তোমাদের সাথে জরুরি দরকার আছে। এরপরেই বলরাম পরশুরামকে বলে, চল এখন এখান থেকে চল, দেখ তটিনী যদি থাকতো এখানেই থাকতো, এখানে যখন নেই তার মানে ওকে এখান থেকে সরানো হয়েছে। মায়া বলে, হতে পারে ওর র্যাকেটের সাথে জড়িয়ে আছে, তারাই কেউ ওকে সরিয়েছে। বলরাম বলে, সেটা কি করে হয়? আমরা প্রত্যেককে গ্রেফতার করেছি, প্রত্যেককে, একজনও ছাড় পায়নি, তবে তটিনীকে কে নিয়ে গেল? পরশুরাম বলে, আমি জানি না বলরাম, সত্যি আমি বুঝতে পারছি না। তখনই সেখানে ব্লাড দেখতে পায়। পরশুরাম বলে, ফরেনসিক ল্যাবে পাঠানো হোক, আমি জানতে চাই এটা কার ব্লাড। সৌরভ বলে, তুই কি পাগল হয়েছিস? এখানে তো তটিনীই পড়েছিল, তার মানে এইটা তটিনীর ব্লাড। পরশুরাম বলে, তবুও আমি টেস্ট করাতে চাই। এদিকে দেখানো হয় পরশুরামরা তার বসের কাছে আসে। পরশুরাম বসকে বলে, বস আমি এই চাকরি আর করব না, আমাকে আপনি মাফ করুন, আমাকে আপনি এই চাকরি থেকে ছেড়ে দিন, আমি এই চাকরি ছাড়তে চাই। বস বলে, তুমি যেই সিদ্ধান্ত নিচ্ছ ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, তোমার ওয়াইফ একটি খারাপ র্যাকেটের সাথে যুক্ত। পরশুরাম বলে, না স্যার, আমি এটা বিশ্বাস করতে পারছি না, কিছুতেই পারছি না। স্যার প্লিজ, আমি এই কাজে ছাড়তে চাই। বস বারবার করে পরশুরামকে বোঝাচ্ছে তার মতন একজন অফিসার, সে কিনা এই চাকরিটা ছেড়ে দেবে। পরশুরাম বলে, স্যার আমার এতদিনের কাজ, অথচ আজ আমার চেম্বার থেকে এমন একটা মানুষকে আমি শেষ করেছি যাকে কিনা আমি সবচাইতে বেশি ভালোবাসি, সে আমার স্ত্রী। স্যার আমি তার বডিটাও পেলাম না, আমি যদি ওকে হসপিটালে নিয়ে যেতে পারতাম, যদি ওর ট্রিটমেন্ট করাতে পারতাম, তবুও নিজের মনকে বোঝাতাম, আমি তো সেই সুযোগটাও পেলাম না স্যার। আমি পারছি না, আর এই সব কিছু সহ্য করতে পারছি না। তো বন্ধুরা, পরশুরাম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে চাকরি ছেড়ে দেবে। আর এরই মাঝে তটিনীর কল আসবে। তটিনী ফোনের ওপাশ থেকে বলবে, কি গো, আমি তো বিয়ে বাড়িতে, আর তুমি কখন আসবে? যেটা শুনে পরশুরাম পুরো অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারছো ধামাকদার হতে চলেছে পরশুরাম ধারাবাহিক, কি হতে চলেছে আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।